দেশ হোক কি বিদেশ, হাট বাজার মানেই তো রকমারি পসরার বৈচিত্র্যে ভরা মানুষের মিলন মেলা। যারা আগামীতে অস্ট্রেলিয়াতে আসবে ভাবছো, তাদের মনে নিশ্চয়ই এই প্রশ্নটা আসে, সেখানে আদৌ আমাদের দেশীয় শাক সবজি ফল পাওয়া যায় কি না। ইনফ্যাক্ট যারা শখের জন্য আজকে এই ভিডিওটা দেখছো, তাদের মনেও নিশ্চয়ই এই প্রশ্নটা আসে। তো আজকে এই হাটের মধ্যে হাঁটাহাঁটি কেনাকাটি করতে করতে তোমাদেরকে ঘুরে দেখাবো দেশীয় ফল সবজি অস্ট্রেলিয়ার এই হাটে পাওয়া যায় কি না, এবং তার সাথে সাথে অস্ট্রেলিয়ানরা কীরকম ধরনের ফল সবজি খেতে পছন্দ করে, কি কি বিক্রি হয়, ফল সবজি ছাড়া আর কি কি আছে এই হাট বাজারে। তো আমার সাথে ঘুরে দেখতে হলে সঙ্গে থাকো। তো চলো যাওয়া যাক, লেটস গো। অস্ট্রেলিয়া যে কোনো ছোট বড় শহর, টাউন, গ্রামে গঞ্জে উইকেন্ডে অর্থাৎ শনি কিংবা রবিবার বসে এই বিশেষ হাট, যাকে কেউ কেউ বলে উইকেন্ড মার্কেট, তো কেউ বলে ফার্মার্স মার্কেট। তার কারণ আশেপাশের এলাকা, ক্ষেত থেকে উৎপাদিত নানান রকমের টাটকা ফল, শাক সবজি, এমনকি মধু অত্যন্ত সস্তায় সুলভ মূল্যে এখানে বিক্রি হয়। ঝা তকতকে সুপার মার্কেটের ওই এসি ঘরের মধ্যে বাজার করার থেকে অনেকেই পছন্দ করে খোলা আকাশের নিচে মুক্ত বাতাসে ঘুরে ঘুরে নিজের পছন্দসই ফল সবজি, তরিতরকারি, এমনকি গাছগাছালি নিজ হাতে বাছাই করে কেনাকাটা করতে। তাছাড়া এই সমস্ত হাটে এমন অনেক পণ্য বিক্রি হয় যা সচরাচর প্রতিদিনের ওই সুপার মার্কেটে বিক্রি হয় না। আর তাই তো ভোর 5টার সময় হাট শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে এখানে বাড়ে ভিড়। 7 থেকে 70 বিভিন্ন বয়সী মানুষের সমাগম ঘটে এই হাটে। কেউ আসে একা, তো কেউ তার পরিবারের সাথে। আর তাই অস্ট্রেলিয়ার এই হাটগুলি স্থানীয় কৃষিজীবী, ছোট ব্যবসায়ী এবং শ্রমজীবী মানুষের জীবন জীবিকার প্রাণ কেন্দ্র হয়ে স্থানীয় অর্থনীতিতে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আজকের এই রবিবারের হাটটা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড প্রদেশের ব্রিসবেন শহরের ঠিক উত্তরে 1 ঘন্টার দূরত্বে অবস্থিত। তবে এই অঞ্চলে থাইল্যান্ড, ফিলিপিন্স, ভিয়েতনাম, এমনকি জাপান থেকে আগত ইমিগ্রেন্টরা বেশি বসবাস করে বলে এই হাটে এশিয়ান শাকসবজির প্রাচুর্যতা একটু বেশি। অর্থাৎ অস্ট্রেলিয়া যেখানে যেই কমিউনিটির লোকজন বেশি বসবাস করে, সেখানে তাদের চাহিদা অনুযায়ী সেই সমস্ত ফল সবজির যোগানটাও বেশি হয়। সুতরাং সব জায়গায় যে এমনটি হবে তা কিন্তু নয়। তবে কম বেশি অস্ট্রেলিয়ার সব স্টেটে দেশীয় ফল সবজি পাওয়া যায়। নাম বেগুন হলেও স্বাদে পুষ্টিগুণে ভরপুর এই গুণধর লম্বা বেগুনের দাম $6 কিলো, এবং এই বড় বেগুনগুলি $4 কিলো। এদিকে রয়েছে শসা, লাউ, ঝিঙে। যে কোনো ফল কিংবা সবজির যে নানা রকমের ভ্যারাইটি হতে পারে তা ভীষণভাবেই লক্ষণীয় অস্ট্রেলিয়ার এই হাট বাজারগুলিতে। যেমন দেখো এই লাল টকটকে টমেটোগুলি, রোমা টমেটো থেকে ছোট চেরি টমেটো, এমনকি নানা রঙের টমেটো, কোনোটা লুজ তো কোনোটা ব্যাগে করে বিক্রি হচ্ছে। সারা বছরই এগুলি বিক্রি হয়।
মরশুম অনুযায়ী দামের হেরফের হয়। আজ যেমন $4 কিলো দরে বিক্রি হচ্ছে। ফুলের মতো দেখতে সুন্দরী ফুলকপির একটার দামও আজ মাত্র $4। ব্রকলি বা সবুজ ফুলকপিও বিক্রি হচ্ছে। বিক্রি হচ্ছে নানান জাতের কলা, এমনকি কলার মোচাও। এই যে গোলাপি প্লাস্টিকের রোলটা দেখছো, ওখান থেকেই প্যাকেট নিয়ে নিজেদের প্রয়োজন মতো ক্রেতারা নিজেরাই ভরে নেয় কলা। দাম $4 কিলো। হাট হলে কি হবে, দর দাম এখানে করা যায় না, সব ফিক্সড প্রাইস। দেখতেই পাচ্ছ জিনিসের দাম সমস্ত লেখা রয়েছে, ব্যাগ রাখা আছে, যে যার প্রয়োজন মতো নিজেরাই বাছাই করে কেনাকাটা করে। এটাই এখানকার হাট বাজারের বৈশিষ্ট্য। এই দেশে কেউ ট্রলির মতো চাকা লাগানো ঠেলা গাড়ি আনে, তো কেউ থলে কাঁধে নইলে হাতে ঝুলিয়ে বাজার করতে আসে। কম হোক কি বেশি, আলু, পেঁয়াজ, আদা, রসুন ছাড়া বাঙালির রান্নাও অসম্পূর্ণ। বিভিন্ন জাতের আলুর পাশাপাশি রয়েছে নানান রকমের পেঁয়াজ। কোনোটা সাদা তো কোনোটা লাল বা বেগুনি। $4 কিলো দরে আজ বিক্রি হচ্ছে। তবে আলু, পেঁয়াজ যেমন লুজ কিনতে পাওয়া যায়, তেমনি সেগুলি 5 কিংবা 10 কিলোর বস্তাতেও বিক্রি হয় এখানে। রসুনও তাই, 500 গ্রামের দাম মাত্র $3। আবার $20 কিলো দরে মেক্সিকো থেকে আসা রসুনও রয়েছে। এই ব্যস্ত জীবনে সময় সাশ্রয়ের উপায় হিসেবে আগে থেকেই ছাড়িয়ে রাখা রসুনও পাওয়া যাচ্ছে, এমনকি নারকেল। আর মাত্র $11 কিলো দরে পাওয়া যাচ্ছে আদা। সুপার মার্কেটে আদা রসুন কিনতে গেলে পরে $30 থেকে $40 কিলো, অথচ এখানে কি সস্তা। নীল আকাশটাকে এই মুহূর্তে এত রৌদ্রোচ্ছল দেখালেও আজ ভোরের দিকে হয়ে গেছে এক পশলা বৃষ্টি। বৃষ্টির জলের ফোঁটা এখনো বিরাজমান এই গ্লোবটার গায়ে। এই হাটগুলিতে জানো তো, হরেক রকমের পুরনো ব্যবহারযোগ্য জিনিসও খুবই কম দামে বিক্রি হয়। এমনকি পুরনো ভাঙাচোরা গাড়ি কিংবা ট্রাকের বিভিন্ন পার্টস কম দামেও এখানে কেনা বেচা হয়। আবার নিজে হাতে নতুন জিনিস বানিয়েও কেউ কেউ বিক্রি করে। এই যেমন দেখছো, কাঠ দিয়ে বানানো বসার বেঞ্চ, সস, লবণ, গোলমরিচ রাখার ছোট ছোট দানি। এমনকি ফুলের টব, বাগান করার বিভিন্ন প্রয়োজনীয় টুলসগুলি রাখার কি সুন্দর ব্যবস্থা। এমনকি ছোট টেবিল। নগদ মূল্য দিয়েই এগুলি কিনতে হবে। ওই দেখো, পাখির খাঁচা কিনে নিয়ে দুজন চলল।
এই হাটের আরেকটা লক্ষণীয় বৈশিষ্ট্য হলো বিভিন্ন ধরনের পাখি এবং হাঁস মুরগি এখানে বিক্রি হয়। বেশিরভাগই বিক্রি হয় পোষার জন্য। ওই যেমন একজন বাক্স বই নিয়ে যাচ্ছে, ওর মধ্যেই রয়েছে গোটা হাঁস নইলে মুরগি, এভাবেই বিক্রি হয় এখানে। নিজেদেরকেই তা বাড়িতে নিয়ে গিয়ে কেটে ছাড়াতে হয়। ছাড়ানো হাঁস মুরগির মাংস বিক্রি হয় শুধুমাত্র সুপার মার্কেট আর মাংসের দোকানে। মাছ সাধারণত এই হাটে বিক্রি হয় না। মাছ সাধারণত বিক্রি হয় সুপার মার্কেট নইলে সি ফুড বা মাছের যে দোকান থাকে সেখানেই। আর বাঙালিদের পছন্দের রুই, কাতলা, ইলিশ, কই শুধুমাত্র বিক্রি হয় বাংলাদেশি দোকানে, অন্য কোথাও সাধারণত নয়। তবে এই হাটে পাওয়া যায় মুরগির ডিম, পাওয়া যায় কোয়েল পাখির ডিম। মুরগির ডিম সাধারণত হয় লালচে, ফ্রি রেঞ্জ নইলে কেজড মুরগির 1 ডজন ডিমের দাম $9। ডিমের গায়ে আইডেন্টিফিকেশন নাম্বার দেওয়া থাকে কোন ফার্মের কোন ব্যাচের ডিম তা জানার জন্য। এতে বার্ড ফ্লু হলে, রোগ দেখা দিলে সহজেই ডিমগুলিকে শনাক্ত করে বাজার থেকে তুলে নেওয়া যায় সেই উদ্দেশ্যে। অস্ট্রেলিয়ার বিভিন্ন গ্রামে অনেকেই মৌমাছির চাষ করে, আর সেই স্থানীয় মধু তারা বিক্রি করে এই হাটে। মধু ছাড়াও মধুর চাক, মোম বিক্রি হয় এখানে। কখনো কখনো তারা তাদের ব্র্যান্ড নেম সেই প্রোডাক্টের গায়ে লিখে রাখে। চলো এবার যাই অন্য কোনো ফল সবজির দোকানে। এখানকার প্রতিটা স্টলে প্রবেশের মুখে রাখা থাকে বাস্কেট, জিনিসপত্র ক্যারি করার জন্য। এই দেখো ঝুড়ি ঝুড়ি করে কি সুন্দর পেয়ারা, নাশপাতি, লেবু, আপেল সাজিয়ে রাখা। এই দোকানে আবার বিক্রি হচ্ছে কলা পাতা ছোট ছোট করে কাটা। ওই দেখো রয়েছে কুমড়ো ফুল। এই হাটে সাধারণত ক্যাশেই কেনাকাটা করা হয়, তাই খুচরো টাকা সাথে করে নিয়ে আনাটাই ভালো। খুব কম দোকান আছে যারা কার্ড অ্যাকসেপ্ট করে। তবে হাটের মধ্যেই এটিএম এর ব্যবস্থা আছে, প্রয়োজনে টাকা তুলতে হলে অনায়াসেই তা করা যায়। এখানে দেখো রাখা আছে রং বেরঙের শাক, সেলেরি থেকে শুরু করে সিলভার বিট, কেল, রুবার্ব ইত্যাদি। এমনকি মূলো, রয়েছে লিক, ওলকপি। আমাদের বাঙালিদের অত্যন্ত প্রিয় ধনেপাতা দেখো কেমন তরতাজা। এক আটির দাম মাত্র $3। রয়েছে নজর কাড়ার মতো রং বেরঙের এই ক্যাপসিকাম। টক নয় মিষ্টি জাতের এই রসালো আনারসের পাশাপাশি বিক্রি হচ্ছে কমলা, কোনোটার দাম $6 তো কোনোটা $4। এত কমে শাক সবজি সচরাচর এই হাটগুলিতেই পাওয়া যায়। সুপার মার্কেটে সাধারণত এদের দাম তুলনামূলকভাবে বেশি হয়। রয়েছে নানান রকমের প্লাম, পিচ, নেকটারিন, এমনকি লাল সবুজ রঙের আপেল, যা অস্ট্রেলিয়ানদের খুবই পছন্দের।
much the jackfruits are? 250 a kilo. অস্ট্রেলিয়ার এই হাটের আরেকটা বৈশিষ্ট্য হলো এখানকার স্থানীয় চাষি ব্যবসায়ীদের সাথে অনায়াসে কথা বলা যায়, কিভাবে তারা এগুলি উৎপাদন করে সেসব জানা যায়, যেগুলি সাধারণত সুপারমার্কেট থেকে কেনাকাটা করলে হয় না। Duckling, baby duck inside. Oh, that's really cruel. ফল সবজি তো অনেক হলো, চলো দেখি আর কি কি বিক্রি হচ্ছে। বাহ, এখানে নানান রকমের গাছ গাছালি বিক্রি হচ্ছে। প্লাস্টিকের মতো দেখতে এই অ্যান্থোরিয়ামগুলি, কিন্তু সব তাজা ফুল। ফুলপ্রেমীদের বাগানের শোভা বাড়ানোর জন্য দারুণ অপশন এখানে রয়েছে। রং বেরঙের লঙ্কার চারা এখানে বিক্রি হচ্ছে, ফুলের চারা বিভিন্ন রকমের। অস্ট্রেলিয়ানরা জানো তো বাগান করতে খুবই ভালোবাসে, তাই এই হাটগুলিতে বিভিন্ন ধরনের গাছ গাছালি বিক্রি হয়। নাম, দাম, ছবি সহ উল্লেখ করা থাকে প্রতিটা চারা গাছের। বড় বড় ট্রাক নইলে ইউট কিংবা ট্রেলারে বোঝাই করে চাষি কিংবা ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের মালপত্র নিয়ে আসে বিক্রির জন্য এই হাটে, আর গিজিবো বা তাঁবু খাটিয়ে তারা সাজায় তাদের পসরা। কেনাকাটা চলে বেলা 12টা পর্যন্ত। হাটে খাবারের দোকান থাকবে না তাই এবার হয় নাকি? তাই কেনাকাটার ফাঁকে রসনা তৃপ্তির জন্য রয়েছে নানান রকমের খাবারের দোকান। আখের শরবত থেকে শুরু করে নানা রকমের চা, শরবত, কফি এবং স্ন্যাক্সের দোকান। সাধারণত এই দোকানগুলিতে অস্ট্রেলিয়ানদের পছন্দের খাবারগুলি বিক্রি হয়। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেলে একটু জিরিয়ে নেওয়া জন্য রয়েছে বসার ব্যবস্থা, এবং সেখানেই রয়েছে বসে খাওয়ার ব্যবস্থা। এখানে যেমন গৃহস্থালির প্রয়োজনীয় নানান রকমের বাসন কোসন জিনিসপত্র বিক্রি হচ্ছে। এদিকে এই যুবকটি গিটার বাজিয়ে গানকে মনোরঞ্জন করতে ব্যস্ত। এদেরকে এই দেশে বলা হয় বাসকার। তারা গান শুনিয়ে বাজনা বাজিয়ে অর্থ উপার্জন করে। হাঁটুরেদের কেউ কেউ আজ এসেছে তাদের পোষ্য কুকুরটিকে সাথে নিয়ে। ডগ, ক্যাট, হর্স সাপ্লাইস এখানে আবার কি বিক্রি হচ্ছে চলো গিয়ে দেখি। এই দেখো, নানান রকমের পশুর বিভিন্ন অংশ শুকিয়ে বিক্রি হচ্ছে এখানে, পোষা কুকুর এবং বিড়ালের খাবার জন্য। $15 কিলো ঝাল এবং লাল লঙ্কা, রয়েছে শসা, $14 কিলো করে কিউই ফ্রুট, ড্রাগন ফ্রুট, আতা ফল, প্যাশন ফ্রুট, পেয়ারা, হলুদ এবং সবুজ রঙের নাশপাতির দেখা মেলে এই হাটে। প্রতি হাটবারে না জানি কত মানুষের পণ্যের চাহিদা মিটিয়ে চলেছে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে বসা এই হাটগুলি। না জানি তারা হয়ে পড়েছে কত মানুষের জীবনসঙ্গী। যদিও এগুলি তেমন উচ্চমানের দেখতে নয়, তাতে কি, বাঙালির অত্যন্ত পছন্দের কাঁঠাল, কাঁচা এবং পাকা দুই এখানে যেমন পাওয়া যায়, তেমনি পাওয়া যায় ফলের রাজা আম, যা কিনা নিঃসন্দেহে অত্যন্ত সুস্বাদু এবং খুবই উচ্চমানের।
বহু চেনা পরিচিত, ছোটবেলা থেকে খেয়ে বড় হয়ে ওঠা সেই সমস্ত শাক, ফল, সবজি সব কিছুই অস্ট্রেলিয়াতে কম বেশি পাওয়া যায়। তাই যারা ভাবছো আগামীতে অস্ট্রেলিয়াতে আসলে দেশীয় ফল সবজি আদৌ খেতে পারবে কিনা, তারা নিশ্চয়ই এবার একটু হলেও স্বস্তি বোধ করছো। আশা করি আজকের এই ব্লগের মাধ্যমে তোমাদের অস্ট্রেলিয়াতে আমাদের দেশীয় শাকসবজি সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি এবং এখানকার পরিবেশ সম্পর্কেও, এখানকার হাট সম্পর্কেও। আজকের ব্লগটা কীরকম লাগলো জানাতে একদম ভুলো না। আর এরকম ধরনের অস্ট্রেলিয়ার উপরে নানান ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো। সবাই খুব ভালো থেকো। আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। খুব ভালো থেকো, টাটা।